একটা গল্প, বাট গল্পের ইনার মিনিং অনেক বড়। দেখা যাচ্ছে একজন ভদ্রলোক মারা গেছেন, আর যমরাজের দরবারে সে হাজির। সে পাপ করেছে কত, পুণ্য করেছে কত, সে পাপ করেছে কত আর পুণ্য করেছে কত, তার হিসেব চলছে। আর হিসেবটা করছে কে? চিত্রগুপ্ত। চিত্রগুপ্তর হিসেবে বেরোলো সে পাপও যা করেছে, পুণ্যও তাই করেছে। এটা শুনে যমরাজের মাথায় হাত। তার কারণ, একটা মানুষকে পাপ আর পুণ্য সেম হলে কোথায় পাঠাবেন? মাঝখানে তো কোনো নোম্যান্স ল্যান্ড নেই। বাধ্য হয়ে যমরাজ তাকে অপশান দিল, ঠিক আছে, তুমি যেটা পছন্দ করবে সেটাতেই যাও, তুমি চাইলে স্বর্গে যেতে পারো ডাইরেক্ট। সে বুদ্ধিমান মানুষ ছিলেন, তিনি বললেন না, দুটোকেই আগে দেখবো এবং আগে নরক দেখবো। তাকে নরকে নিয়ে যাওয়া হলো। দুঃখ কষ্ট অনেক নেগেটিভ দেখার পর একদম লাস্টে দেখা গেল একটা ঘর, একটা বিরাট বড় ঘর। তিনি ঝুঁকতে চাইলেন সেই ঘরে খাওয়া দাওয়ার ঘর। এবং যে মোমেন্টে তিনি ঘরে ঢুকলেন, হঠাৎ করে একটা ঘন্টা পড়ল এবং অবাক হয়ে দেখলেন যেন 10,000 কঙ্কাল লম্বা একটা টেবিলে বসে আছে। মানে কিছু কঙ্কাল এদিকে, কিছু কঙ্কাল এদিকে। ভালো করে দেখলেন প্রত্যেকেই খাওয়ার চেষ্টা করছে, সুস্বাদু খাবার, কেউ খেতে পারছে না। মানে সামনে তো খাবার রয়েছে, কিন্তু সবার যে হাত, সেটা হাতের মধ্যে একটা বিরাট বড় কাঁটা আর বিরাট বড় চামচ দেওয়া। যখন তারা খাবারটাকে তুলতে যাচ্ছে, খাবার মুখে যাওয়া তো দূরের কথা, খাবারটা পুড়ে যাচ্ছে এবং এই রকম অরাজকতার মধ্যে সবাই কষ্ট পাচ্ছে। উনি বেরিয়ে এসে বললেন, এবার আমি স্বর্গ দেখতে যাব। স্বর্গের সব আনন্দ আহ্লাদ, শখ সুখ সব দেখার পর লাস্ট গিয়ে সেই একই রকম একটি ঘর দেখতে পেলেন। এবং সেই ঘরের কাছে গিয়ে উনি যখন ঢুকলেন, সুন্দর একটি ঘন্টা পড়ল এবং অবাক হয়ে দেখলেন সামথিং ডিফারেন্ট। ঘটনাটা কি দেখলেন? সবাই যেন দেবতাদের মতন সুন্দর সুন্দর সব দেখতে। এবং উনি ভালো করে দেখলেন সবাই খাচ্ছে। আরও ভালো করে দেখলেন এবং অবাক হলেন, দেখলেন সবারই হাতে কাঁটা, সবারই হাতে চামচ, বিরাট বড় বড়। কিন্তু মজাটা কোথায় হলো জানেন? মজাটা হলো, তারা উল্টো দিকের টেবিলে যে বসে আছে তার খাবারটা নিয়ে মুখে তুলে দিচ্ছে, আর তার উল্টো দিকে যে টেবিলে বড় কাঁটা চামচ নিয়ে আছে সে এর খাবারটা মুখে তুলে দিচ্ছে। এটাকে ইংলিশে বলা হয় উইন উইন। গল্পটা একটা মেটাফর, মানে এই গল্পের ভেতরে একটা মানে আছে। এই পৃথিবীতে 95% মানুষ সেই প্রথম নরকের মতন, যে যার নিজেরটা করতে ব্যস্ত। আপনি কোনো সিগনালে দাঁড়িয়ে আছেন নিয়ম মেনে, দেখবেন পিছন থেকে অটো, টোটো, গাড়ি, সাইকেল সবাই এসে আগে যাব। যে পিছনে দাঁড়িয়ে আছে সে ধাক্কা মেরে আগে যাবে। আপনি ট্রেনে উঠতে যাবেন, অনেকক্ষণ আগে স্টেশনে এসছেন, হঠাৎ করে দেখলেন পিছন থেকে কেউ এসে ধাক্কা মেরে ট্রেনে উঠে গেল। এভাবেই পৃথিবী চলছে। কিন্তু সেই জন্যেই এত এত কষ্ট, এত দুঃখ। আর সেখানে আপনি একটি উন্নত দেশে যান, সুইজারল্যান্ডে যান, ফিনল্যান্ডে যান, আমার সৌভাগ্য হয়েছিল আয়ারল্যান্ডে যান, কিছু কিছু ইংল্যান্ডের কিছু কিছু জায়গায় যান, যেখানে মানুষ আপনাকে আগে অপশন দেবে। সেখানে আপনাকে বলবে গো অ্যাহেড, মানে উইন উইন। ধাক্কা লাগেনি ওনার দোষে, উনি আপনাকে বলছেন সরি। কখনো ভাবতে পারেন আমাদের দেশটাকেও আমরা বিদেশের থেকেও বেটার করতে পারি, কিন্তু সেটা কখন করতে পারবো? যখন প্রত্যেকের মধ্যে সেই চেতনাটা হবে। আর সেই চেতনাটা হওয়াটা খুব একটা কঠিন ব্যাপার নয়, কিন্তু এর জন্য প্রত্যেক দিন নিজেকে রেকটিফাই করতে হবে, নিজেকে চিনতে হবে, জানতে হবে, অন্যের ভুল না দেখে নিজেকে কারেক্ট করতে হবে। আমি জানি এই গল্পটা আপনার ভালো লাগবে এবং এই গল্পটা আপনার জীবনে কোথাও না কোথাও পরিবর্তনের কাজে লাগবে। ভালো থাকবেন, ভালো লাগলে কমেন্টস করতে